তিনটা লাভ। কয়টা লাভ? এক নম্বরে ইবাদতে শান্তি, ইবাদতে মজা পাওয়া যাবে। সব সময় নামাজ পড়ে মজা পাওয়া যায় না। মাঝে মধ্যে সবে বরাতে সবে কদরে কিছু মানুষ নামাজে দাঁড়াইছে তো কঠিন দাঁড়াইছে, ওই সময় মজা নাকি বেশি পায়। কেন? এই লোক চিন্তা করে সবে কদর আজকে ভালো করে নামাজটা পড়বো, ঠিক কিনা বলেন? যার জীবনে গুনাহ আজকে একবার তওবা করে ফেলবো, এই চিন্তায় নামাজে দাঁড়ায়। আর সাধারণত যখন এমনি নামাজে দাঁড়ায় তখন চিন্তা করে যে আর কত নামাজ তো আছে, কোন রকম পয়রা খালি বের হই। এই জন্য ওই ব্যক্তি নামাজে মজা পায় না, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর কথা যদি আপনি চিন্তা করেন যে ওই কবরে সাথী নাই, বাতি নাই, মা নাই, বাবা নাই, দরওয়াজা নাই, জানালা নাই, ওই কবর প্রথম ঘাটি, ওই কবরেই আমার যদি অবস্থা খারাপ হয় তাহলে আমার সেখানে রক্ষা করার জন্য কোনো নেতা আসবে না, মা বাবা কেউ আসতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে আপন বানাবো একজনকে। জোরে বলেন তিনি কে? জোরে বলেন কে? দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে, একজন স্বার্থপর না, তিনি কে? আল্লাহ। দুনিয়ার সব মানুষ স্বার্থপর হলেও আমার আল্লাহ স্বার্থপর না, কারণ আমার আল্লাহ ইমানদাররাও খাওয়ায়, বেঈমানকেও খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অল্প কথা বলে শেষ করে দেব। মৃত্যুর কথা সব সময় চিন্তা করবেন। তিনটা লাভ হবে। এক নম্বরে ইবাদতে মজা আসবে। দুই নম্বরে মানুষের জীবনে মানুষ তো গুনাহ করবেই, কারণ গুনাহ করে না ফেরেশতারা। তারা খাওয়া দাওয়াতে কি মজা এটাও জানে না, বিয়ে করলে কি মজা এটাও জানে না। এই জন্য তাদের চুরি করার দরকার নাই, মারামারি করার দরকার নাই, মানুষের হক মেরে খাওয়ার দরকার নাই। আরাম-আয়েশকারে বলে তো তারা বোঝে না। গুনাহ কাকে বলে সেটা ফেরেশতারা বোঝেই না, গুনাহ কারে বলে এটা মানুষ বোঝে। তো আল্লাহ চাইলে ফেরেশতাদের কাছ থেকে ইবাদত নিতে পারতেন কি পারতেন না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ যখন বললেন ফেরেশতারা আমি মানুষ দুনিয়াতে পাঠাতে চাই, ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা এদেরকে পাঠায় গেলাম, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত করি। এদেরকে বানায় কি লাভ হবে? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা শুধু ইবাদত করো, ইবাদতটা তোমাদের কাছে মজাই লাগে। এখন আমি এমন মানুষ বানাবো যাদের ইবাদতের সামর্থ্য থাকবে, আবার গুনাহ কাকে বলে সেটাও বুঝবে, দুটাই বুঝবে। এই দুটি বোঝার পরেও যারা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেব, এমনকি ফেরেশতার চাইতেও বেশি সম্মান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সে আয়াত আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে সম্মান আমি আল্লাহ ফেরেশতাদেরকে মানুষকে দিলাম, বনি আদমকে দিলাম। এমনকি এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের তাফসীরে বোঝা যায় আল্লাহ ফেরেশতাদের চাইতেও সম্মান মানুষকে বেশি দিলেন। কেন? ফেরেশতারা গুনাহ কারে বলে ওটা বুঝে না, আর মানুষ গুনাহ কারে বলে ওটা বুঝে। ফেরেশতারা গুনাহ কারে বলে বুঝেই না তো করবে কি? আর মানুষ গুনাহ কারে বলে ওটা বুঝে, গুনাহ স্বাদ বুঝে। এরপরও যখন গুনাহ করে না তখন আল্লাহ বলে ফেরেশতারা তাকায় দেখ, যাদের ব্যাপারে বলেছিলে তার রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, এই বান্দারা আজকে সিরাজগঞ্জে বৈরবের এই মাঠে বসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে, খাবার হারাম করে দিয়েছে, সব বাদ দিয়া, আড্ডা বাদ দিয়া, টিভি বাদ দিয়া, সিনেমা বাদ দিয়া, লুডো বাদ দিয়া, সব বাদ দিয়া আমার কোরআন শোনার জন্য পাগল হয়ে গেল। সাক্ষী থাক আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে মানুষ যদি বুঝে যে আমি যা গুনাহ করছি আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না,
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, ও বান্দারে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে, এবং মৃত্যুর কথা চিন্তা করে যা করেছি সামনের জীবনে গুনার কাজ করব না। রাজি আছি না নাই? কারা কারা আছে দুটি হাত তুলে দেখাই তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরেকটা কাজ হলো, মৃত্যুর কথা চিন্তা করলে পরে মানুষ অল্পে তুষ্ট থাকতে পারে। কি থাকতে পারে? অল্পে তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে এটা, যেমন অল্পে যেন তুষ্ট থাকে। আর যারা অল্পে তুষ্ট থাকবে না, যাদের লোভ হবে, এদেরকে সারা জীবন একটা দুনিয়া নয়, দুইটা দুনিয়া নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম অসংখ্য দুনিয়া দিলেও এদের মন ভরবে না যতদিন পর্যন্ত তারা 3.5 হাত মাটির ঘরে না যাবে। এই জন্যে মৃত্যুর কথা চিন্তা করে আজকের মাহফিলে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। এই কবরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন।